আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? ফিরে আসলাম আপনাদের মাঝে আবারও আমি রানা অনেকদিন পর। তাইফে বর্তমানে প্রচুর শীত চলছে। এখন বেশিরভাগ সময় আকাশ কালো মেঘে ঢাকা থাকে এবং বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই পাওয়া যায়। মাঝে মাঝে তো এমন বৃষ্টিপাত হয়, ঘন্টার পর ঘন্টা বৃষ্টিপাত হতেই থাকে, বৃষ্টির যেন কোনো কমতি নেই। বৃষ্টি শেষে যখন আকাশ পরিষ্কার হয় তখন প্রকৃতির পরিবেশ নতুন ভাবে সেজে ওঠে। সৌদি আরবে সর্বাবস্থায় আপনাকে রাস্তার নির্দেশনাবলী মেনে চলতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন দুটি স্পিড ব্রেকার, তার মানে অবশ্যই সামনে একটি স্পিড ব্রেকার আছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এভাবে প্রত্যেকটি চিহ্ন আপনাকে আগে থেকে জানিয়ে দিবে সামনে কি আছে। সেফলি চলার জন্য আপনাকে অবশ্যই রাস্তাঘাটের সকল নিয়মবালি আপনাকে মেনে চলতে হবে, অন্যথায় পুলিশের ফাইন এবং অন্যান্য সমস্যায় পড়তে হবে আপনাকে। মোটরসাইকেল ব্যতীত আপনি যে কোনো গাড়ি চালান না কেন, সর্বপ্রথম অবশ্যই আপনাকে সিট বেল্ট পরে নিতে হবে। কোনো ক্রমে যদি আপনি সিট বেল্ট না পরেন বা পড়তে খেয়াল না থাকে তাহলে অবশ্যই আপনাকে জরিমানা গুনতে হবে। এই ক্যামেরা দিয়ে আপনাকে একটি ছবি নিবে যার মূল্য আসবে 150 থেকে 300 রিয়াল পর্যন্ত, যা বাংলাদেশি টাকা হিসাবে 3500 থেকে 9000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এই রাস্তার সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 80 কিলোমিটার। কোন রাস্তার কত গতিসীমা সেটা আপনাকে ট্রাফিক সাইন দেখে বুঝে নিতে হবে। সৌদি আরবে আমার দেখা সবচেয়ে সুন্দর শহর হচ্ছে তায়েফ। তায়েফের প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর, রাস্তাঘাটগুলোও খুব সুন্দর, এমনকি রাস্তাঘাটে জ্যামও তেমন নেই। সকালে কিছুটা জ্যাম দেখা যায় স্কুল মাদ্রাসা খোলা থাকার কারণে, তবে বেশিরভাগ সময় রাস্তাঘাট খুব ফাঁকাই থাকে। সৌদি আরবের ট্রাফিক পুলিশরা যেভাবে সবকিছু মেনটেন করে, ওইভাবে যদি আমাদের বাংলাদেশের ট্রাফিকরাও সবকিছু মেনটেন করতে পারতো তাহলে মানুষের যাতায়াত ব্যবস্থা অনেকটাই সহজ হয়ে যেত। রাস্তাঘাটের জ্যাম, হট্টগোল, দুর্ঘটনা অনেকটাই কমে যেত। আদৌ বাংলাদেশের সবকিছু ঠিক হবে কিনা উপরওয়ালা ভালো জানে। যাই হোক, সামনে ডান দিকে মোড় নেওয়ার সময় এখানে একটি ক্যামেরা থাকার কথা, কিন্তু নেই। এই ক্যামেরাটি থাকার কারণ হচ্ছে মোড় নেওয়ার সময় যদি কোনো গাড়ি তার সীমা লঙ্ঘন করে তাহলে অবশ্যই তাকে জরিমানা গুনতে হবে। একটি ছবি নিয়ে নিবে, তারপর অনলাইনে মামলা দিয়ে দিবে। হাইওয়েতে ওঠার পর দেখতে পেলাম কি যেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় কুকুর। দেখতেই পাচ্ছেন আপনারা, এই রাস্তাটি হচ্ছে তায়েফ শহর থেকে রিয়াদ যাওয়ার একমাত্র বড় হাইওয়ে বলুন বা বাইপাস রাস্তা বলুন, সর্বাবস্থায় আপনাকে সিট বেল্ট পরতে হবে। যদি না পরেন, এইরকম ক্যামেরা যত জায়গায় আছে আপনি ঠিক তত জায়গায় মামলার অন্তর্ভুক্ত হবেন। হাইওয়েতে সর্বাবস্থায় কিছুটা ডিস্টেন্স রেখে তারপর আপনাকে লেন বাই লেন চলতে হবে। আমি এখন প্রথম লেন দিয়ে যাচ্ছি, যেই লেন দিয়ে সর্বাবস্থায় গাড়ি খুব স্পিডে চলাফেরা করে। আপনি যদি আপনার লেন চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই সিগন্যাল দিয়ে লেন চেঞ্জ করতে হবে। অন্যান্য শহরগুলো থেকে তায়েফ শহর যেন বাংলাদেশের সাথে অনেকটাই মিলে যায়। যারা তায়েফে অবস্থান করছেন তারা এই বিষয়টি আন্দাজ করতে পারবেন। তাপমাত্রাও অনেকটা বাংলাদেশের মতো, এভারেজে 30 থেকে 35 ডিগ্রি হয়ে থাকে। রাস্তার দুই পাশে সবুজে ঘেরা গাছপালা দেখতেও খুব সুন্দর লাগে, অনেকটাই বাংলাদেশে আছি এমনটা মনে হয়। এই আরবে এসে দীর্ঘ 1 বছর 8টি মাস আজাবের মধ্যে ছিলাম। মাঝে মধ্যে সামনে দেখা হয়ে যায় এই সেই ফুড ডেলিভারির কাজ। সৌদি আরবের সবচেয়ে রিস্কি কাজের মধ্যে সবার উপরে এটি। 3বার অ্যাক্সিডেন্ট করেছি, এরই মধ্যে একবার পা ভেঙে গিয়েছিল। শেষে আল্লাহর রহমতে এই কাজ থেকে ফিরে এসেছে। এই হাইওয়ের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 100 কিলোমিটার। আমরা যে সকল ভাইরা সৌদি আরবে গাড়ি চালাই তাদের মনে সবচেয়ে বড় একটি ভয় কাজ করে, আর সেই ভয়টি হচ্ছে ট্রাফিক সিগন্যাল। সৌদি আরবের ট্রাফিক আইনগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে এই ট্রাফিক সিগন্যাল। ট্রাফিকের এই সিগন্যাল যদি আপনি অমান্য করেন তাহলে আপনাকে গুনতে হবে 3000 রিয়াল, যা বাংলাদেশি টাকা প্রায় 1 লক্ষ টাকা। তাই এই স্থানে এসে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি প্রত্যেকটি রাস্তার গতিসীমা মেনে চলতে হবে। আপনাদেরকে একটি বিষয় দেখাই, এখানে সর্বোচ্চ গতিসীমা 60, অথচ কিছুক্ষণ আগে বলেছিলাম এই রাস্তাটি ঘন্টায় গতিসীমা 100 কিলোমিটার। ঠিক এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এর কারণ হচ্ছে এটি একটি পার্ক। এই পার্কে প্রবেশের জন্য গতিসীমা কমিয়ে দেওয়া হয়েছে, তাই সব সময় গতিসীমা মেনটেন করে আপনাকে চলতে হবে। যে সকল হাইওয়ে 100, সেই সকল হাইওয়েতে আপনি সর্বোচ্চ 109 পর্যন্ত উঠাতে পারবেন। তারপরে উঠালে আপনাকে জরিমানা গুনতে হবে। আপনাকে পুলিশ দাঁড় করিয়ে মামলা দিবে না, শুধু রাস্তার পাশে একটি ক্যামেরা রেখে দেয়। সেই ক্যামেরাই আপনাকে হুবহু মানুষের মতো একটি ছবি নেবে, আপনার গতিসীমা নির্ণয় করে তারপর আপনাকে অনলাইনে মামলা দিয়ে দিবে এই ছোট্ট ক্যামেরাটি। আর আপনি এর বিকল্প হিসেবে কোনোভাবে চলতে পারবেন না। সবসময় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ আপনার একটি ভুলের কারণে আপনাকে গুনতে হবে অনেক অনেক টাকা। আমি আছি এই মুহূর্তে তায়েফ আল হাওয়াইয়া শহরে। আপনারা অনেকেই হয়তো এই শহরটি চিনে থাকবেন। আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আমাকে দেখার জন্য। অবশ্যই ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে।